কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, বিএনপির অনেক অনুরোধে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রক্ষা করতেই খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে শত নাগরিক কমিটি আয়োজিত রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধের প্রয়োজনীয়তা, হুমকির মুখে সুন্দরবন শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর এর বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ার উদ্যোগ নিয়েছিল বিএনপি। এরই অংশ হিসেবে কাদের সিদ্দিকী গত ৪ আগস্ট বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার গুলশানের বাসায় সস্ত্রীক মত বিনিময় করেন। সেমিনারে কাদের সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকারের আগের দিন অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদকে নিয়ে জামায়াত একটি রিয়াকশন দিয়েছিল। তারা বলেছিল, এমাজ উদ্দিন বিএনপির কেউ নন, ২০ দলীয় জোট সম্পর্কে তার মতামত দেওয়ার কোনো এখতিয়ারই নেই। তাই ভেবেছিলাম ৪ তারিখের আলোচনায় যাব না। তারপরও আমি গিয়েছিলাম বিএনপির অনেক অনুরোধে ফখরুল ইসলামকে রক্ষা করতে। মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকার সাম্প্রতিক একটি বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, ভারতের একজন মন্ত্রী সেদিন বলেছেন, বাংলাদেশ স্বাধীন করে আওয়ামী লীগের হাতে তুলে দিয়ে গেছেন। ঔদ্ধত্যেরও একটা সীমা আছে। কাদের সিদ্দিকী বলেন, ব্রিটিশ চলে যাওয়ার পর ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে, কিন্তু তাদের কোনো যুদ্ধে বিজয়ের ইতিহাস নেই। যুদ্ধবিরতি হয়েছে, রেফারি বাঁশি বাজিয়ে যুদ্ধ বন্ধ করেছে। বীর উত্তম খেতাব পাওয়া এই মুক্তিযোদ্ধা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশের স্বাধীনতার পর ভারতের যে উন্নতি হয়েছে, আন্তর্জাতিকভাবে যে সম্মান হয়েছে, তার ১০০ ভাগের ১০ ভাগও হতো না। তিনি বলেন, ভারত যদি আগামী ১০০ বছর আমাদের ১৬ কোটি বাঙালির পা ধুয়ে ধুয়ে পানি খায়, তবুও ঋণ শোধ হবে না। এ সময় কাদের সিদ্দিকী বলেন, আমার প্রেম হচ্ছে বঙ্গবন্ধু, আমার প্রেম হচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুকে যা তা বলবেন আর আমি পাশে বসে আঙুল চুষব।